তোমার এত সুন্দর মুখ। হ্যাঁ সেই এগুলো কি? হ্যাঁ দেখো এগুলো সব আমি বানিয়েছি আজকে। কি উপলক্ষে? লিটল থিংস এভরিডে বাই গার্গের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেছো যে ব্লগটা হতে চলেছে ভীষণ মজার, কারণ অনেক দিন পর, লিটারেলি অনেক দিন পরে আজ উদ্দালককে আমি একটা সারপ্রাইজ দিতে চলেছি। আর সেই সারপ্রাইজ উপলক্ষেই চলছে কিন্তু সমস্ত প্রিপারেশনস, আর সব কিছুই তোমাদের সাথে দেখাতে কিন্তু আমি আজকে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে দেখতে থাকো। আর এই দেখো এখন কিন্তু সকালবেলা লুসির দই খাবার টাইমে আমি ওকে ফেটিয়ে দই একটু জল মিশিয়ে দিলাম, আর ও কি সুন্দর করে খেয়ে নিল। আর যেহেতু দই খায় তাই জন্য একটু জায়গাটা নোংরা হয়ে যায়, তো আমি সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কারও করে নিই। মিড উইকে এত কিছু রান্না করলাম তার কয়েকটা কারণ রয়েছে। প্রথমত এই উইকেন্ডের কিচেনে হবে পেস্ট কন্ট্রোল, দ্বিতীয়ত ক্রিসমাস উপলক্ষে উদ্দালকের অফিসে কিন্তু ছুটি নেই, আর তৃতীয়ত ক্রিসমাসের উইকেন্ডে আমাদের রয়েছে অন্য একটা প্ল্যান। তাই এই উইক ছাড়া আমি আর কোনো পারফেক্ট টাইমই পাচ্ছিলাম না। ভাবলাম যে এটাই সুবর্ণ সুযোগ, করে ফেলো। এই সেলিব্রেশনটা কিন্তু আমি প্রি ক্রিসমাস সেলিব্রেশন বলেও বলতে পারি। তো যাই হোক, আমার এই সেলিব্রেশনের থিম ছিল বিয়ে বাড়ির মেনু, আর আমার মেনুতে ছিল টোটাল 10টা আইটেমস, যেটা আমি 2 দিনে রান্না করেছি। প্রথম দিন 2টো রান্না করেছিলাম, আর সেকেন্ড দিন বাকিগুলো, আর অ্যাডহক 2টো আইটেমও আমি অ্যাড করেছিলাম সময় বেঁচে যাওয়ার কারণে। তো যাই হোক, তোমরা দেখলে এই মাছের আইটেমটা আমি বানিয়েছিলাম, এর নাম হলো শাহি দই কাতলা। তো এই রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর এটা হচ্ছে প্রথম দিনের আমার দুপুরের খাওয়া, ভাত, ঢ্যাঁড়স সেদ্ধ, ওই মাছের কালিয়াটা, আর সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি আর মুগের ডাল। যেহেতু সারাদিন আজকাল বাড়িতে একলাই থাকি লুসির সাথে, তাই দুপুরবেলা রান্না করতে করতে আর খাবার পরে কিছুক্ষণ ধরে আমি সব পুরনো মুভিগুলোকে দেখাদেখি করছি। তো গত সপ্তাহে দেখেছিলাম বরফি, আর এই সপ্তাহে দেখছিলাম কাল হো না হো। তো কি হয়, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা করে প্রতিদিনই একটু একটু করে দেখে 4-5 দিনে একটা মুভি আমি শেষ করি। কিরে মা, কি রোদ বাইরে রে বাবা। কি আছে মামালি? এই হচ্ছে আজকে আমাদের মেনু: ছোলার ডাল, মটরশুঁটির কচুরি, বেগুনি, মাছের ডিমের বড়া, শাহি দই কাতলা, বাঙালি ভেজিটেবল পোলাও, চিকেন কষা, খেজুরের চাটনি, পাঁপড়। আর ডেজার্টটা আমি লাস্ট 2 দিন ধরে উদ্দালককে একটু পটিয়ে রেখেছি ভুলভাল ভুজুং দিয়ে, যে আজকে খুব খেতে ইচ্ছা করছে। তো বাঙালি কিছু ডেজার্ট যদি পাওয়া যায়, রসগোল্লা হোক, রসমালাই হোক, যা হোক একটা কিছু। মাছ রান্না করতে আমার বড্ড দেরি লাগে, তো সেই কারণে আমি মাছের আইটেমটা আর খেজুরের চাটনি আগের দিনই সেরে রেখে দিয়েছিলাম। পরের দিন উদ্দালক লাঞ্চ করে আবার কাজে ঢুকে যাবার পরে, কারণ উদ্দালক ওয়ার্ক ফ্রম হোম করছে এখন, তো সেই কারণে কাজ করতে আবার ঢুকে যাওয়ার পরে আমি বাকি আইটেমসগুলো রান্না করা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমি মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি, আর এইদিকে কিন্তু ছোলার ডাল সেদ্ধ করবার জন্য জলটা গরম করতে দিয়েছি একটু হলুদ আর নুন দিয়ে। আর বাকি রান্নাগুলো পরপর দেখাতে থাকবো তোমাদের। আর আমি নর্মালি কষা মাংস করলে আলু দিই না, কিন্তু উদ্দালক যেহেতু আলু দিয়ে মাংস খেতে পছন্দ করে, তাই জন্য ওর পছন্দ মতন আমি আজকে আলু দিয়ে কিন্তু রান্না করেছিলাম। আর তারপর জানো তো, রান্না করতে করতে একবার ধরা পড়ে যাচ্ছিলাম প্রায়, দেখো কি হয় তারপর।
কাজ করে না। ওরা মাদুরকে নিয়ে কাজ করছে, কোনো মাথা মুন্ডু নেই। এই তুমি এখানে এসছো কেন? তুমি এখান থেকে যাও। কেন গো? যাও বলছি ক্যামেরা হচ্ছে, কিন্তু আমি বলেছিলাম তোমাকে আমি দেখাবো, তোমার সেটা ভালো হবে তো বলে দিলাম। আমি কিন্তু কলে অনেককে ঝেড়ে এসেছি। না তুমি তাই বলে আমাকে ছাড়বে না, তুমি যাও এখান থেকে। যাও। মানুষ জল খাবে না নাকি? না, জল আমি দিয়ে আসছি। তুমি আসবে বলেছি, তুমি এখানে আসবে না মানে আসবে না, তোমার জন্য সারপ্রাইজ হচ্ছে। উফ বাবা, আর পারা যায় না। নর্মালি কাজ করে যখন রুম থেকে বেরোয় না, কালকে যে কি হয়েছিল, রুম থেকে একবার বেরোলো ঠিক। ছোলার ডাল হয়ে গেছে। এই রেসিপিটা আজকে আমি নতুন ট্রাই করলাম, খুব সুন্দর হয়েছে। আমি অ্যাকচুয়ালি কোনো একটা মানে কারো কাছ থেকে শুনেছি বা দেখেছি এরকমভাবে করা, তো প্রথমবার ট্রাই করলাম, তো তোমাদের সাথে শেয়ার করব এটা পরে কোনো দিন যেদিন করব। আর এই হচ্ছে আমার চিকেনের রঙটা জাস্ট অসাম এসছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার, আর চিকেনও শেষ। নেক্সট হচ্ছে এবারে ধরবো হচ্ছে গিয়ে কড়াইশুঁটি কচুরির পুরটা করে নেব। মটরশুঁটিটা আমি নুন আর আদা আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। কচুরি পুর আমার একদম রেডি। কড়াইশুঁটি কচুরির স্টাফিংটা রেডি করবার পর এর পরে পালা হলো পোলাও এবং বাকি যে ভাজাভুজিগুলো হবে সেইগুলোর ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে রাখা। তো প্রথমে আমি পোলাওয়ের জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস বাকি যা যা আছে সেগুলো সমস্ত রেডি করে নিচ্ছি। তারপর বেগুনগুলো স্লাইস করে কেটে নেব বেগুনির জন্য। আর তারপর জানো তো আমার এখন মনে হচ্ছে আমার কাছে কিছু গ্রেপস ছিল, তো সেই গ্রেপসগুলো মানে আঙুর আর কি, তো আঙুরগুলো খুব টক মানে এসেছিল আর কি, তো সেই কারণে আঙুরগুলোকে এবারে মনে হচ্ছে একটুখানি যদি উদ্ধার করতে পারতাম বেশ ভালো হতো। তো যদি সময় থাকে তাহলে আঙুর দিয়ে একটা অ্যাপেটাইজার বানাবার ইচ্ছা আছে, তো দেখি সেটা কতটা সাকসেসফুল হতে পারে আর কি। আর এদিকে জানো আমাকে বলেছিল উদ্দালক ডেজার্ট অর্ডার দেবে, কিন্তু সে এত কাজ নিয়ে ব্যস্ত যে ডেজার্ট অর্ডার করতে পারবে কিনা জানি না, তো আমি ভাবছি একটু রাবড়িটাও বসিয়ে নেব। উদ্দালক এখনো কাজ করছে আজকে, মানে ও নর্মালি অনেক রাত অবধি কাজ করে, তো এটা একটা ভালো হয়েছে। যাই হোক আমার আর বেশি রান্না বাকি নেই, ভাজাভুজিগুলো বাকি, আর এই যেগুলো করতে 1 ঘন্টাও লাগবে না, আর শুধু পোলাওটা বাকি। পোলাওটা আমি এক্ষুনি বসিয়ে দিচ্ছি। এই অল প্রিপারেশনসগুলো ডান। বেগুনির জন্য কেটে নিয়েছি সরু সরু করে, তো খুব কাটা পারফেক্ট হয়নি, আমি একটু লম্বা করে করবো আর কি, যেন খুব পারফেক্টলি কাটা হয়নি, বাট যতটুকুই হয়েছে দ্যাটস এনাফ। আচ্ছা, আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের ইয়েগুলো, প্রিপারেশনগুলো মানে ইনগ্রিডিয়েন্টসগুলো। এটা তো ওই কড়াইশুঁটি কচুরি পুরটা, আর এইটা হচ্ছে ময়দা মাখাও হয়ে গেছে, ময়দাটা মুছে রেখে দিয়েছি, ব্যাস আমার অল সেট। এবারে আমি পোলাওটা বসাবো, পোলাওটা বসিয়ে বাকি ভাজাভুজিগুলো করে নেব, ব্যাস ডান। আয় আয়, কি হয়েছে? এসো এসো। এই যে আমি না রান্না করতে গিয়ে আজকে সকালবেলা দুপুরবেলা অ্যাকচুয়ালি আমি মেশিনে কাপড় চোপড় দিয়েছিলাম, সেটা ভুলেই গেছি। দিয়ে এতক্ষণে সেটা সময় হলো আর কি, মনে পড়েছে, এসে আবার সব মেলামেলি করলাম, কারণ একে তো 2বার নিয়ে বারান্দায় আসতেই হয় সকাল থেকে, 2-3 বার, তো ওরও বারান্দায় একটু ঘোরা হলো, আমার কাপড় জামাগুলো মেলা হলো। যা তা রকমের ভুল হয়ে গেছে আজকে। আমার পোলাও হয়ে গেছে। কালারটা এখানে একটু লাইট আসছে বাট আমার ক্যামেরাতে, বাট একটা বেশ হালকা ইয়েলোইশ, এই যে আমার স্যাফরান দিয়েছি বলে দেখো হালকা হালকা ইয়েলোইশ আছে, তো এটা একটু ইয়েলোইশ কালার এসছে, গাজর আর স্যাফরান মিলিয়ে একটা সুন্দর কালার এসছে, আমার ক্যামেরাতে দুঃখের বিষয় ধরা পড়ছে না। ব্যাস আমার মেন সমস্ত কিছু রান্না হয়ে গেল। এবার যেটা বাকি সেটা হচ্ছে কচুরি ভাজবো আর ভাজাগুলো করবো, ব্যাস তাহলেই শেষ। একটা নতুন আইটেম আমি অ্যাড করেছি, এটা হচ্ছে গ্রেপ জুস, কারণ আমার বাড়িতে প্রচুর গ্রেপস পড়েছিল যেগুলো খুব টক, খেতে পাচ্ছিলাম না, তো আমি সেটাকে গুড় আর নানান রকমের মশলা টশলা দিয়ে একটা
ড্রিঙ্কস মতন বানিয়ে নিয়েছি, দেখতে খুব সুন্দর একটা রং এসছে। তো এটা আমি এখন ফ্রিজারে রাখবো। তো এটা আমি একটা এক্সট্রা আইটেম অ্যাড করলাম। লাস্ট মোমেন্টে আরেকটা ডিসিশন নিলাম রাবড়ি বানাবার, বুঝলে তো। তো সেই জন্য আমার রাবড়িও এখন সেট। তো এটা আর একটু সময় লাগবে, রাবড়ি বানাতে একটু সময় লাগে, বাট আমাদের যতক্ষণে খাওয়া হবে ততক্ষণে এটা হয়ে যাবে। এইটা হচ্ছে একটা। তারপরে আবার সে এখনই লোক আমাকে মেসেজ পাঠালো, আবার কি একটা ডেজার্টও অর্ডার করেছে। যাই হোক, দুটোই খাওয়া হবে, রাবড়িটা নয় রেখে দেবো, ওটাও থাকুক। এই হচ্ছে ব্যাপার। মানে পুরো একটা বাঙালি কুইজিন হলো, সেটাই একটা বেশ মজা লাগছে আর কি। এই হলো গিয়ে ব্যাপার, যেটা আমি চেয়েছিলাম সেরকমই হলো। তো আমি ফার্স্টে ভেবেছিলাম আমার টাইম হবে না, বাট এটা দেখলাম টাইম হয়ে গেল। আর এই দেখো আমার কড়াইশুঁটি কচুরির স্টাফিংও রেডি। এটা জাস্ট বেলবো এবারে, ওটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, এরপরে বেলবো। রাবড়িটা আর একটু হোক, তারপরে আমি ভাজাভুজিগুলো শুরু করব। চলো, আমি খুব এক্সাইটেড, লেটস সি কি হয়। আমার রাবড়ি রেডি। খুব চট করে এটা হয়ে গেছে, একটু অ্যামাউন্টটা কম হয়েছে মনে হচ্ছে, বাট স্টিল আমাদের যেহেতু মিষ্টি আমরা কমই খাই, তো তার জন্য মনে হচ্ছে একদম পারফেক্ট। আমি এটা ভীষণ স্যাটিসফাইড হয়েছি আজকে ফার্স্ট টাইম রাবড়ি করে। খুব খুব কিউট দেখতেও হয়েছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। রাবড়ি বানাবার পর আমার কড়াটার কি অবস্থা, এটা এখন সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এই বাবা, এটাই সব থেকে চাপ। দেখো ননস্টিকটার কি অবস্থা হলো। রান্নাবান্নার শেষ মুহূর্তে পৌঁছে এরপরে পালা হচ্ছে ভাজাভুজির। তো ভাজাভুজির জন্য আমি মাছের ডিমটাকে একদম তৈরি করে রেখে দিয়েছি, এটা একদম লাস্টে ভাজবো। আর ফার্স্টে আমি বেগুনির জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্রে বেসন, হলুদ, একটু কালো জিরে, নুন আর সোডা ওয়াটার। তো আমি সোডা ওয়াটার দিই, তার কারণ হচ্ছে তাতে হচ্ছে যে কোনো ফ্রাই করলে আর কি সেটা মুচমুচে হয়, আর হচ্ছে গিয়ে অনেকক্ষণ মুচমুচে থাকে। আর সেটা হচ্ছে দেখো কীরকম দোকানের মতন আর কি বেগুনিটা ফুলে গেল। এই জিনিসটা কিন্তু সোডা ওয়াটার দিলে হয়। অনেকে অবশ্য বেকিং সোডাও ইউজ করে, বাট আমার কাছে সোডা ওয়াটারটা মনে হয় এক ঢিলে দুটো পাখি মারার মতন আর কি। তো আমি যখন বাড়িতে ফিশ বাটার ফ্রাই বা চিকেন পকোড়া করি, তাতেও কিন্তু সোডা ওয়াটার দিয়েও করি। তোমরাও এটা ট্রাই করে দেখো, বেশ সুন্দর হয় কিন্তু। চল চল, বাবাইকে ডাকতে যাবো, চ চ চ চ, আয় 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 মামু, আয় আয় আয়। তুমি কি ব্যস্ত আছো? 2 মিনিট টাইম হবে? হ্যাঁ, কারণ আজকে তো কিছু রান্না করিনি, সেই জন্য করিনি। পাড়া পড়শিদের দিয়ে এসেছি রান্না, মানে ম্যাগি আছে রাতে। চলো একটু এসো না, একটা জিনিস দেখাবো, এসো এসো না। আরেকজন ভোগও করছে কেন? ইচ্ছা হচ্ছে তাই। তোমার এত সুন্দর মুখ। এগুলো কি? হ্যাঁ, দেখো এগুলো সব আমি বানিয়েছি আজকে। কি উপলক্ষে? আমি ভাবলাম 25শে ডিসেম্বর তোমাদের অফিসে ছুটি নেই, তো পরের সপ্তাহে হবে কি হবে না, তো তাই জন্য আজকেই ভাবলাম করে নিই। ইয়েস। এরপরে কিন্তু আরও অনেক রিয়াকশনস বাকি, সেগুলো দেখাবো আবার কালকের ভ্লগে। তো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভ্লগটা আমাকে ডেফিনেটলি জানিও কিন্তু। কালকের ভ্লগে থাকবে আরও অনেক গল্প, দেখতে ভুলো না কিন্তু। আর কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে খুব টায়ার্ড, কালকের ভ্লগে বাকি রিয়াকশনসগুলো দেখাবো। বেকার এই ভ্লগটাকে আর বড় করছি না। চলো আজকের মতন এখানেই শেষ করি, বাই বাই। এখন ঘরে একদম ঢুকে গেল, তাও ভাবলাম এই সুন্দর থেকে বানিয়ে জাস্ট একটু আগে শেষ করছি। হেভি ব্যাপার।